জয় জগন্নাথ, জয় রাধা রানী। মাধবের সামনে আজ শ্রীমদ্ ভাগবতম পাঠ করার এবং আস্বাদন করার সৌভাগ্য হয়েছে আমাদের সকলে। যদ্যপি 7 দিন ব্যাপী রাজরাজেশ্বর রসিকেন্দ্র চূড়ামণি ভক্ত প্রাণনাথ রাধা মাধব তিনি এখানে অধিষ্ঠান করছেন। অষ্টকালীন ভোগরাগ দ্বারা 56 ভোগ 36 ব্যঞ্জন দ্বারা তার নিত্য অষ্টকালীন সেবা এখানে চলছে এবং তার সঙ্গে সঙ্গে তার আরতি, কীর্তন, নাম সংকীর্তন, ভাগবত আদি গ্রন্থ পাঠ, এই সমস্ত বিষয়গুলো চলছে। আজ পূর্ণ সেবা। এই পূর্ণ সেবার অন্তিম অগ্নে আমরা সকলে ভাগবতের রস আস্বাদন করব। এই ভাগবত শ্রবণের সৌভাগ্য সকলের ভাগ্যে হয় না। মাহাত্ম্যে উল্লেখিত অনেক পূর্ব জন্মের সুকৃতি তথাপি পূর্ণ ফলের দ্বারা ভাগবত শ্রবণের সৌভাগ্য মেলে। এই ভাগবত আদি যে শাস্ত্র, এই শাস্ত্র অথেন্টিক। সনাতন শাস্ত্র বলতে আমরা যেগুলো বুঝি, সেই সনাতন শাস্ত্রের মধ্যে বেদ হচ্ছে প্রধান। বেদ থেকে ধীরে ধীরে উপনিষদ, তারপর ক্রমান্বয়ে পুরাণ আদি, মহাভারত এবং গীতা, যেটা আমাদের সনাতন শাস্ত্রের ধারক এবং বাহক রূপে প্রতীকী হিসাবে কাজ করছে। আমার বলার তাৎপর্য হচ্ছে যে সমস্ত বিষয়াদি রয়েছে সমস্ত কিছুই কিন্তু শাস্ত্র হিসাবে গণ্য করা যাবে না। শাস্ত্র কোনগুলো? যেগুলো ঋষি মুনি দ্বারা, ভক্ত সাধক দ্বারা বিরচিত, যেখানে তাদের সাধনার সারটুকু তারা বর্ণন করেছেন। আমি ধরুন পাঠ করলাম, আমি অনেক শাস্ত্র অধ্যয়ন করলাম, আমি কিন্তু যে কোনো একটা ধর্ম সম্পর্কে বই লিখতেই পারি। আমাদের দীঘা রাধা মাধব সেবা সংঘ থেকে কিন্তু প্রতি বছরই একটা করে পুস্তকাদি রচিত হয়। সেগুলো কি? সেগুলো গ্রন্থ হিসাবে গণ্য, কিন্তু সেগুলো শাস্ত্র নয়। সেগুলো আমাদের কাজে লাগে, প্রাত্যহিক জীবনে অনেক কাজে লাগে, আমরা অনেক কিছু জানতে পারি। কিন্তু ঋষি মুনি যে সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন, যে সাধনার সার হিসেবে আমাদের দিয়ে গিয়েছেন, সেটাই হচ্ছে শাস্ত্র। আর সেই সনাতন শাস্ত্রের মধ্যে এই ভাগবত এমন এক শাস্ত্র যেখানে বেদ উপনিষদের সার বস্তু রয়েছে। বর্তমান দিনে দাঁড়িয়ে বেদের যা কর্মকাণ্ড, বেদের যা বিস্তৃতি, বেদের যা শক্তি, যা মন্ত্র রয়েছে, সেগুলোকে আস্বাদন করে আমাদের প্রাত্যহিক জীবনে পথ চলা অত্যন্ত কষ্টকর। কারণ আমরা কলহিত জীব, আমাদের আয়ু অল্প, আমাদের ধৈর্য কম, আমাদের রিপুজনিত সমস্যা, আমাদের ইন্দ্রিয় দুর্বল। তথাপি বেদব্যাস এই ভাগবতের মধ্যে সমস্ত সার বস্তু কিন্তু লিখে করে দিয়েছেন, সময় উপযোগী হিসাবে কাজে আসার জন্য। তার কারণ বেদের নির্যাস ভাগবতের মধ্যে তুলে ধরেছে।
উপনিষদের সার ভাগবতের মধ্যে রয়েছে, ভাগবতের মধ্যে রয়েছে মহাভারতেরও সার। আমরা যদি ভাগবতম অধ্যয়ন করি, পাঠ করি বা শ্রবণ করি, আমরা দেখতে পাই যে মহাভারতের বেশ কিছু অধ্যায় ভাগবতের মধ্যে রয়েছে, বেশ কিছু পর্ব অংশ ভাগবতের মধ্যে রয়েছে, ইনক্লুড রামায়ণেরও কিন্তু অংশ। রামায়ণ এবং মহাভারত আমাদের সনাতন শাস্ত্র, খুবই অথেন্টিক, যুগ যুগ ধরে হয়ে আসছে। সেই রামায়ণেরও কয়েকটি পর্ব, কয়েকটি অধ্যায় রয়েছে ভাগবতের মধ্যে। তাহলে ভাগবতের মধ্যে রয়েছে বেদের নির্যাস, ভাগবতের মধ্যে রয়েছে মহাভারতের সার, উপনিষদের নির্যাস, ব্রহ্মসূত্র, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ব্রহ্মসূত্রের সার বস্তু ভাগবতের মধ্যে ঋষি বেদব্যাস সুন্দরভাবে কিন্তু তুলে ধরেছে। মানে আমাদের বাগানে গিয়ে খুঁজে খুঁজে ফুল তোলার প্রয়োজন নেই। আমরা কি করি, রাধা মাধব সেবা হচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে পুষ্প চয়ন করে নিয়ে আসা হয়, ওইখান থেকে 10টা, সেখান থেকে 10টা, ওই বাগানে গিয়ে 10টা, ওই বাজারে গিয়ে কিছু, এরকম করে ব্যবস্থা করতে হয়। ব্যবস্থা করে নিয়ে এসে এখানে সেটাকে মালা গন্থন করা হয়। বেদব্যাস করলেন সমস্ত জায়গা থেকে যেন ফুলগুলোকে তুলে একদম মালা হিসেবে সাজিয়ে দিলেন, একদম সুন্দর ভাবে সাজিয়ে দিলেন, এবং সেটা কিন্তু একদম সেবার জন্য রেডি। এমন সুন্দর ভাবে তিনি এই ভাগবতম শাস্ত্রটাকে রচনা করলেন, যেটা আস্বাদন পূর্ব আমাদের কি হয়, আমাদের কল্যাণ হয়। আমাদের মধ্যে কি আছে, আমাদের মধ্যে কিন্তু ভাব আসে, জ্ঞান, বৈরাগ্য, ত্যাগ, যে সমস্ত বিষয়বস্তু নিয়ে মহারাজ আলোচনা করছেন, সেই সমস্ত বিষয়বস্তু কিন্তু ভাগবতের মধ্যে রয়েছে। আমরা যদি একটু অধ্যয়ন করি তাহলে আমরা দেখতে পাবো যে ভাগবতের মধ্যে এমন এমন জিনিস রয়েছে যেগুলোকে আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে কাজে লাগবে। উচ্চ মানের শিক্ষা রয়েছে। একটু তুলে ধরি, কপিল দেব যে শিক্ষা দিয়েছিলেন তৃতীয় স্কন্ধে মাতা দেবাহুতিকে, সাংখ্য দর্শন, সেই সাংখ্য দর্শনের দিব্য শিক্ষা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে গীতার সঙ্গে কিছুটা, গীতার সঙ্গে কিছুটা মিল রয়েছে, সাংখ্য যোগের সঙ্গে কিছুটা মিল রয়েছে, কিন্তু তার বাইরে গিয়েও কাল, সময়, আমাদের কোথা থেকে আমরা সৃষ্টি হলাম, কিভাবে আমাদের মাতৃ জঠরে বৃদ্ধি লাভ হয়, কিভাবে জন্ম থেকে ধীরে 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 বৃদ্ধি লাভ ঘটে, সমস্ত পর্যায়ক্রমগুলি সেখানে তুলে ধরেছেন। শুধু তাই, ভাগবতের মধ্যে রয়েছে বিভিন্ন উপদেশাবলী, যেগুলো নারদ ঋষি দিয়েছেন, কোন জায়গায় ভগবান দিয়েছেন, কোন জায়গায় ভগবানের ভক্ত প্রহ্লাদ দিয়েছেন, কখনো ঋষভদেব প্রদান করেছেন, কখনো কখনো প্রচেতাগণ প্রচার করেছেন ভাগবতের মধ্যে ভগবানের কথা। এবং এই ভাগবতের মধ্যে রয়েছে ভগবানের সমস্ত লীলা কথা। আমরা 10 অবতারের কথা অনেকেই জানি, ভাগবতম শাস্ত্রে দেখা যাচ্ছে যে ভগবানের 24 অবতারের কথা। সেই 24 অবতারের কথা ভাগবতমে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা রয়েছে। তাই এই ভাগবত আমাদের কাছে সনাতন শাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মার্মিক একটা শাস্ত্র। সহজ কথায় বলতে গেলে এটা পুস্তক, গ্রন্থ বা পুঁথি হিসাবে দেখলে হবে না। একটু আধ্যাত্মিক যদি ভাবি,
যেটা প্রথমে ব্যাখ্যা করলাম ভাগবতটা, সেটা যারা পড়াশোনা লেভেলে পাণ্ডিত্য অর্জন করতে চায়, পড়ে জ্ঞান অর্জন করতে চায়, অনেকেই রয়েছেন যারা বই পিপাসু, পুস্তক পিপাসু, সৎসঙ্গ করে পুস্তক অধ্যয়ন করে নিজে জ্ঞানের পরিধি বাড়াতে চান শাস্ত্র থেকে। কিন্তু যারা আধ্যাত্মিক লেভেলে রয়েছেন তাদের জন্য বলি, এই ভাগবত গ্রন্থ কোন পুস্তক গ্রন্থ পুঁথি হিসেবে দেখলে হবে না। এই ভাগবত হলো ভগবানের একটি স্বরূপ, ভাগবত ভগবানের একটি বিগ্রহ, ভগবানের বাকময় বা বাণীময় বিগ্রহ। ভগবানের আমরা মৃন্ময় বিগ্রহ দেখছি বা দারু বিগ্রহ দেখছি, ভগবানের আরো একটা বিগ্রহ রয়েছে, সেটা চিন্ময়। চিন্ময় রূপে তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সর্ব জায়গায় সর্বত্র রয়েছেন। আমার মধ্যেও রয়েছেন, আপনার মধ্যেও রয়েছেন, সব জায়গাতে রয়েছে। সে দেখার মতো চোখ দরকার, যেটা ছিল প্রহ্লাদের। সর্বত্র বিরাজমান, omnipresent ইংলিশে যেটা বলা হয়। আর যেটা বললাম ভগবান আরেক বিগ্রহ, সেটা হচ্ছে বাকময় বা বাণীময় বিগ্রহ। শ্রীমদ্ ভাগবতম বা শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে ভগবানের বাণীময় বিগ্রহ। তাই এই ভাগবতকে আমাদের সেই হিসাবেই কিন্তু দেখতে হবে। মাহাত্ম্যে উল্লেখ রয়েছে, কেউ যদি নিত্য ভাগবতমে পুজো করে তাহলে তার কখনো কোন রূপ তার অমঙ্গল হয় না। কারণ ভাগবত ভগবানের শব্দময় রূপ, প্রত্যক্ষ শ্রীকৃষ্ণের নিরাকার রূপ হলো ভাগবতম। মাহাত্ম্যে উল্লেখিত রয়েছে, কেউ যদি ভাগবতমের একটা শ্লোক যদি পাঠ করে নিত্য গৃহে, সেখান থেকে সমস্ত অপবিত্রতা দূরে চলে যায়, নেগেটিভ এনার্জি দূরে সরে যায়। সেখান থেকে সবকিছু অমঙ্গল এবং যে সমস্ত বিষয় আমাদেরকে ভাবিয়ে তোলে, সেই সকল দুশ্চিন্তা সেখান থেকে দূরে চলে যায়। একটা অধ্যায় যদি পাঠ করা হয়, মাহাত্ম্যে উল্লেখিত রয়েছে যে সেই গৃহ থেকে সমস্ত পিশাচাত্মা, দুরাত্মা দূরীভূত হয় এবং সেই গৃহ পরিণত হয়, সেই গৃহ তীর্থে পরিণত হয়। ভাগবতমের একটি অধ্যায়, গীতার নিদিন পক্ষে একটি অধ্যায় এবং কলিযুগের শ্রেষ্ঠ ধন নাম যদি সব পরিবারে ধ্বনিত হয়, তাহলে উল্লেখিত মাহাত্ম্যে সেই গৃহ বৃন্দাবন ধামে পরিণত হয়। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাং হৃদয়না চ মাধভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠান নারদ। যেখানে তো ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের লীলা ধ্বনিত হয়, ভগবান সেখানে তো তার সখাগণের সঙ্গে বিরাজ করেন। নারদকে ভগবান বলছেন। তাই এই ভাগবত হচ্ছে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ও নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। গোবিন্দ নন্দন ভজ গোপীজন বল্লভে, গোবিন্দ
বিমলানন্দন গোপীজন বল্লভে ওম নমো ভগবতে বাসুদেবায় 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 सच्चिदानंद रूपाय विश्वपते हेतवे तावताय विनाशाय श्री कृष्णाय वयं नमः। सच्चिदानंद रूपाय प्रथमे महात्मेर प्रथमे उल्लेखित सच्चिद आनंद भगवानेर स्वरूप एखाने वर्णन करा हयेছে। ভগবানের স্বরূপ প্রথমেই বলা হয়েছে সৎ। সৎ অর্থে নিত্য, সনাতন, চিরন্তন, যেটি নিত্য। আচার্য শঙ্করাচার্য যেটা বলেছিলেন না, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এই জীব হচ্ছে ভগবানের একটি অংশ মাত্র। মামই বংশ জীবলোকে জীবভূত সনাতন, ভগবান বলেছেন না পঞ্চদশ অধ্যায়ে, জীব হচ্ছে আমার একটা অংশ মাত্র। সেই জীব ভগবানের একটি অংশ। আমাদের আজকে অস্তিত্ব রয়েছে, কালকে কিন্তু আমরা কোথায় হারিয়ে যেতে পারি। আমাদের প্রতিদিন কি হচ্ছে না, একটা করে দিন শেষ হয়ে যাচ্ছে। আমাদের যদি এইভাবে ভাবা হয় যে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আমাদের জীবন থেকে কি হচ্ছে না আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে। আমাদের যে একটা কোটা দিয়েছেন, আয়ু দিয়েছেন, সে আয়ুর প্রতিটি সেকেন্ডে মৃত্যু হচ্ছে। জগতে দুটি জিনিস সত্য, এক হচ্ছে ভগবান সত্য, আর এক হচ্ছে মৃত্যু সত্য। তা সেই সত্য নিত্য যদি কিছু থাকে, যুগ যুগান্ত থেকে যদি একটা জিনিস সত্য থাকে, সেটা হচ্ছে ভগবান। তিনি সেই সৃষ্টির আদি থেকে রয়েছেন। ব্রহ্মসংহিতাতে কি বলছেন? ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দম সর্বকারণ কারণম, সর্বকারণের কারণ তিনি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, এখানেও বলা হচ্ছে সেই এক কথা। তিনি সনাতন, তার কখনো কিন্তু পরিবর্তন হয় না। তিনি সেই গোলক বিহারী, রাস বিহারী। তিনি লীলা করার জন্য বিভিন্ন সময় এবং জীব উদ্ধারের জন্য, সৃষ্টিকে রক্ষা করার জন্য, ভক্তদেরকে উদ্ধারের জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন রূপে তিনি আমাদের কাছে এসেছেন। কিন্তু গোলক বৃন্দাবনে তিনি নিত্য সত্য রাস বিহারী মধুসূদন রূপে তিনি নিত্য 16 বৎসরের বালক হিসাবে, কিশোর হিসাবে সেখানে তিনি বিরাজমান। চিদ অর্থে চৈতন্য, চেতনা প্রকাশ, যার প্রকাশে জগৎ প্রকাশিত। ভগবানের একটি অংশ হচ্ছে সূর্য, যে সূর্যের আলোতে আজ এই সারা বিশ্ব আলোকিত। একটি অংশ মাত্র ভগবানের শক্তির একটি অংশ হচ্ছে সূর্য, যে সূর্যের আলোতে এই সমস্ত পৃথিবী আলোকিত। শুধু তাই নয়, সমস্ত সৌরমণ্ডল আলোকিত হচ্ছে। এই চেতন বা চিৎ শক্তি, এটা যদি বলা হয় যে সমস্ত কিছু থাকবে, কিন্তু যদি চেতনা না থাকে তাহলে সকল কিছু থাকতেও সেগুলো কি হবে, সেগুলো বেকার হয়ে যাবে।
আমাদের মধ্যে আমার মধ্যে শরীর রয়েছে, আমি বসেও রয়েছি, সবই কিছু আছে, কিন্তু আমার ভিতরে যদি আমার জীবাত্মা না থাকে তাহলে এই শরীরের কোনো অস্তিত্ব আছে কি, দাম আছে কি? এই মাইকও আছে, স্ট্যান্ডও আছে, কারেন্টটা যদি না থাকে তাহলে চিৎ শক্তি না থাকলে আমাদের কিন্তু কোনো অস্তিত্ব নাই। আর ভগবানের যদি কৃপা হয় তাহলে জগতের সমস্ত কিছুই কিন্তু কি হয়ে যেতে পারে না, অলৌকিক কাণ্ড ঘটে যেতে পারে। যে অলৌকিক কথা, মিরাকেল কথা, সেটা একমাত্র ভগবানের কৃপাতেই সম্ভব, ভগবানের চিৎ শক্তি দ্বারাই সম্ভব। যে চিৎ শক্তি যদি ক্রিয়া করে তাহলে কি হতে পারে? মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যদ কৃপাতমাং বন্দে পরমানন্দ মাধবম। তাহলে মূঢ় বাচাল হয়ে সংকীর্তন করতে পারে, হরিনাম করতে পারে উচ্চ স্বরে, আর পঙ্গু কি করতে পারে না, গিরি লঙ্ঘন করতে পারে। আমরা দেখেছি এরকম খবর আমরা শুনি যে দুটো পা নাই অথচ সাতটা ইংলিশ চ্যানেল পার করে দেয়। ভগবানের কৃপা। আনন্দম, ভগবানের হলেন আনন্দময়, ভগবানই হচ্ছেন একমাত্র আনন্দময়। এই বাহ্যিক জগতে, এই জড় জগতে কোনো কিছুর মধ্যে আনন্দ নাই, ভগবানই হচ্ছেন একমাত্র আনন্দের সিন্ধু। আমরা এই জড় জগতের মধ্যে আনন্দ খুঁজি বটে, আমরা বাড়ি করলে সেই বাড়িটাকে অত্যন্ত যত্ন করে সাজায়, অনেক কষ্ট করে বাড়ি করে সেটাকে সাজানোর চেষ্টা করি, সেই বাড়ির মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করি, সুখ খোঁজার চেষ্টা করি। আমাদের সন্তান হলে সেই সন্তানের উপর আমাদের একটা মায়া জন্মায়, আসক্তি আসে, আমাদের সুখ সেখান থেকে খোঁজার চেষ্টা করি। বিবাহিত হলে ভার্যার প্রতি, নববিবাহিত ভার্যার প্রতি মায়া আসে, সেখান থেকে আমরা সুখ খোঁজার চেষ্টা করি। নাতি নাতনি হলে তাদের মধ্যেও কিন্তু আমরা সুখ খোঁজার চেষ্টা করি। সুখ কি তাতে আছে? জগতের কোন কিছুর মধ্যেই কিন্তু সুখ নাই, এবং যদিও সুখ থেকে থাকে সেটা শুধুমাত্র সুখ, সেটাকে আনন্দ বলা যাবে না। এবং সেই সুখের মধ্যেও কিন্তু যদি ভাবা যায় না তার মধ্যেও কিন্তু দুঃখ আছে। জগতের সুখের পিছনেও কিন্তু দুঃখ লুকিয়ে থাকে, আবছা হয়ে থাকে। আমরা দেখেছি এরকম ভুরি ভুরি উদাহরণ। নাতি হয়েছে, সকলকে মিষ্টি খাওয়াচ্ছে, সে নাতি বড় হচ্ছে, ধীরে ধীরে ইংলিশ মিডিয়াম, আরো বড় হচ্ছে, ধীরে ধীরে কলেজ, বড় চাকরি পেলো, ডাক্তার হলো, আমেরিকা চলে গেল। সে দাদু এখন খেতেও পায় না। আনন্দ এখন কোথায়? আনন্দ এখন আমেরিকায়। তার কথা এখন ওই দাদুর কাছে বলা হয়, প্রসঙ্গ এড়িয়ে যায়, অন্য জায়গায় চলে যায়। এরকম আমরা উদাহরণ দেখেছি। আমরা দেখেছি যে 1 মিনিটে যদি ভূমিকম্প হয়, যে বাড়ি করে আমরা আনন্দ বা সুখ খোঁজার চেষ্টা করি, সেই 2 তলা 3 তলা বাড়ি, 1 মিনিটের ভূমিকম্পে বা ঝড়ে তুফানে সেটা কি হয়? দোল খায়। আনন্দ কোথায়? না আনন্দ দোল খাচ্ছে। জগতের কোনো কিছুর মধ্যে কিন্তু আনন্দ নাই, সকল কিছুর মধ্যে কিন্তু দুঃখ বিরাজমান। আর জগতে যার জন্য বেশি করা হবে, যার জন্য সমস্ত জীবনের পরিশ্রম করে, জীবনের সমস্ত কিছু হার মাস এক করে যার জন্য করা হবে, প্রথমে সেই প্রশ্ন তুলবে যে আমার জন্য তুমি কি করেছো? এই হচ্ছে সংসার, এই হচ্ছে মায়ার জগৎ। এই মায়ার জগতে সুখ কিন্তু নাই। এই ভাগবতমের একাদশ স্কন্ধে রয়েছে না, যেখানে পিঙ্গলা বিশ্বাস বলছেন যে জগতে যদি কারোর জন্য যদি আশা করা হয়, আশা লহতি দুঃখাম,
আশা করলে দুঃখ কিন্তু সেখান থেকে আসবে। আমরা আশা করি, আমরা পুত্রের প্রতি, নাতির প্রতি, জগতের প্রতি বিভিন্ন ক্ষেত্রে আশা করি, সেই আশার জন্য আমাদের দুঃখ চলে আসে। তাই একমাত্র যদি কেউ আপন হয়ে থাকে সেটা হচ্ছে সচ্চিদানন্দময় ভগবান। তিনি একমাত্র চরম গতি, তিনি হলেন আনন্দের সিন্ধু, তিনি একমাত্র পরম গতি। বাড়ি, স্ত্রী, পুত্র, গাড়ি সকল কিছুই নশ্বর। যিনি ভগবত পথে আছেন, যিনি ভগবত নামনিষ্ঠ, ভগবত পথে ভগবত সেবাতে নিজেকে নিয়োজিত করেছেন, একমাত্র তিনি কিন্তু আনন্দ খুঁজে পাবেন। যিনি নামের মধ্যে নিষ্ঠ হয়েছেন, যিনি নাম জপের মধ্যে নিজেকে নিয়োজিত করেছেন, যিনি ভগবানের নিত্য সেবাতে নিজেকে নিয়োজিত করেছেন, যিনি চিন্তন, মনন, স্মরণ এইগুলির মধ্যে ভগবানকে সকল ক্ষেত্রেই ইন্ট্রোডিউস করাতে পেরেছেন, জগতে একমাত্র আনন্দ তারাই খুঁজে পাবেন। ভক্তগণ, সাধুগণ, আচার্যগণ, মহারাজগণ তারা সবসময় অ্যাপার্ট থাকেন। কিসের জন্য অ্যাপার্ট থাকেন? এই মহারাজ কেন আলাদা থাকেন? কেন জগৎ থেকে একটু আলাদা থাকেন? ভজনের জন্য, ভজন সাধনের জন্য। কারণ কি না, জগতের সঙ্গে যত আমরা টাচে থাকবো, জগৎ আমাদেরকে শুধু দুঃখ দেবে, আসক্তি দেবে, মায়ার জালে বাঁধবে, মোহের জালে বাঁধবে। সুখ বা আনন্দ কিন্তু সেখান থেকে পাওয়া যাবে না। আনন্দ যদি থাকে একমাত্র আমার রাধা মাধবের চরণে যিনি আশ্রয় গ্রহণ করেছেন, সেই একমাত্র আনন্দ থাকে। তাই আমরা সকলে হাত জোড় করে ভগবানের জন্য নিবেদন করব, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ। গোবিন্দের অভয় চরণ ছাড়া কিন্তু আর কোনো আনন্দ নাই। একমাত্র যিনি অভয় চরণ আত্মনিবেদন করেছেন, তিনি একমাত্র তব চরণে শরণাগত, ওরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, গঙ্গা ঝরে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই সে চরণ যে, গঙ্গা ঝরে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই সে চরণ যে, পিতা বিজালা ধরো হে শ্রী হরি, তুমি ত্রিতার জ্বালা ধরো হে শ্রী হরে, চাহ চরণ স্নিগ্ধ নয়নে, রাখো হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, চাহিলে মানো নাহি ফিরাই, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফেরাবে কি তুমি তাই।
নাহি ফিরাই তোমার দুয়ারে হাত পাতিল যে ফেরাবে কি তুমি তাই তব চরণ ধরিয়া ডুবে মরি যদি তব চরণ ধরিয়া ডুবে মরি যদি রবি কলঙ্ক ভুবনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে গোবিন্দের অভয় চরণ চিন্তন পূর্বক আমরা ভাগবতমে প্রবেশ করছি। একাদশ স্কন্ধের ষষ্ঠ অধ্যায়, সপ্তম, অষ্টম এবং নবম অধ্যায়। সেই অধ্যায়গুলো নিয়ে একটু আলোচনা করব আমরা। ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস তীর্থে যাওয়ার জন্য রথ প্রস্তুত করেছেন। রথ প্রস্তুত যখন করেছেন তখন তার সামনে উপস্থিত হলেন তার প্রিয় সখা উদ্ধব। এই উদ্ধব ভগবানের অত্যন্ত প্রিয়। কেন? কারণ তিনি ছিলেন ভগবানের সখা, তিনি ছিলেন ভগবানের মিত্র, মন্ত্রী, তথাপি সবচেয়ে সহজ কথা মানে সরল সম্পর্ক হচ্ছেন উদ্ধব হচ্ছেন ভগবানের ভাই। কিরকম ভাই? খুড়তুতো ভাই। ভগবানের নন্দ রাজা বসুদেবের আরেকজন দাদা ছিলেন, তার নাম হচ্ছে দেবভাগ। সেই দেবভাগের পুত্র হচ্ছে উদ্ধব। এই উদ্ধব অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত বিচক্ষণ পণ্ডিত, তথাপি তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত তার শ্রদ্ধা রয়েছে, ভক্তি রয়েছে। যদ্যপি তার মধ্যে জ্ঞানের অভিমান ছিল। উদ্ধব সম্পর্কে ভাগবতমে যে শ্লোকটি রয়েছে, একটি শ্লোক রয়েছে, উদ্ধব যে দেবভাগ পুত্র, ভগবানের ভাই, সেই কথার উল্লেখ কিন্তু ভাগবতমে নেই। ভাগবতমে যে শ্লোকে উদ্ধবের পরিচয় রয়েছে, সেই শ্লোকটা কি? বৃষীনাং পবরামন্ত্রী কৃষ্ণস্য দশিত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সপ্তমা। এখানে বলা হয়েছে যে মন্ত্রী, কৃষ্ণের অত্যন্ত প্রিয় সখা, বলা হয়েছে বৃহস্পতির শিষ্য। উদ্ধব ছিলেন বৃহস্পতি, গুরু বৃহস্পতির অত্যন্ত প্রিয় শিষ্য, অত্যন্ত জ্ঞানী, শাস্ত্রে, ব্যাকরণে, বেদে অত্যন্ত পারদর্শী, এবং বলা হয়েছে যে বুদ্ধি সপ্তম। যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা যাদের বুদ্ধি সপ্তমে থাকে তারা কি ধরনের জ্ঞানের অধিকারী? উদ্ধব কিন্তু অত্যন্ত বিচক্ষণ ছিলেন, পণ্ডিত ছিলেন, জ্ঞানী ছিলেন, এবং জ্ঞানী থাকার জন্য একটু অভিমান ছিল তার। তথাপি তিনি ভগবানকে জানতেন, ভগবানের প্রতি তার সখ্য ভাব থাকলেও তার যে ভাব অন্যান্য সখার থেকে কিন্তু আলাদা ছিল। সুবল সখা, সুদামা সখা। তার কারণ কি? কারণ তার সঙ্গে ভগবানের যে সম্পর্ক, সখ্যরসের সম্পর্ক, সেটা হচ্ছে ঐশ্বর্য। ডক্টর মহানামানত ব্রহ্মচারী তিনি তুলে ধরলেন ভাগবতমের টিকাতে যে সুবল সখা
বা ভগবানের আর বাকি যে সমস্ত সখাগুলো ছিলেন 12 জন সখা 12 জন উপসখা, তাদের সঙ্গে ভগবানের যে সম্পর্ক, সেই সম্পর্ক যে মাধুর্যময়, আর উদ্ধবের সঙ্গে সম্পর্কটা হচ্ছে ঐশ্বর্যময়। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটাই, জ্ঞান, পণ্ডিত, বিদ্যা। একটু হলো উদ্ধবের মধ্যে কি ছিল? অহংকার ছিল, অভিমান ছিল। সেই অভিমান শূন্য করার জন্যই কিন্তু, মানে অভিমান যার কাছে, যার বুকের মধ্যে থাকবে, যার মনের মধ্যে থাকবে, সেখানে ভগবান কিভাবে থাকবেন? অভিমান যখন সরে যাবে, যখনই প্রকৃত জ্ঞান আসবে, সেই জ্ঞান পূর্ণ, সেই পুষ্পময় হৃদয় মন্দিরে ভগবান এসে অধিষ্ঠান করবেন। সেই জন্য তিনি তার সখা, প্রিয় ভাই এই উদ্ধব কিন্তু দেখতে অনেকটা ভগবান শ্রীকৃষ্ণের মতোই ছিলেন। ভাগবতে বর্ণন রয়েছে যে তাকে যখন পাঠানো হলো অভিমান শূন্য করার জন্য, তাকে মথুরা থেকে বৃন্দাবন, দ্বারকা থেকে তাকে বৃন্দাবন পাঠানো হয়েছিল। কিসের জন্য? না, উদ্ধবের অভিমানটাকে শূন্য করার জন্য। অভিমান শূন্য কখন হবে? অভিমান শূন্য কখন হবে? যখন আমরা ভক্ত সঙ্গ করব, সাধু সঙ্গ করব, বৈষ্ণব সঙ্গ করব। কারণ বৈষ্ণব সঙ্গ করলেই আমাদের মহাপ্রভুর শিক্ষা নিতে হবে। মহাপ্রভুর যে শিক্ষা অষ্টকম, সেখানে 3 নম্বর শ্লোকে কি বললেন? ত্রিনাদপি সুনিচিনম। ত্রিনের থেকে নিজেকে কি করতে হবে? তরুর সহিষ্ণুতা, গাছের মতো সহিষ্ণুতা। অমানিকেও মান দিতে হবে, নিজের কিন্তু সম্মানের আশা বা প্রত্যাশা করলে চলবে না। মহাপ্রভুর যখনই আমরা চরণাশ্রয় করব, আমরা যখনই ভগবানের সংস্পর্শে আসবো, ভগবানের সংস্পর্শে আসতে গেলে আমাদের গুরু গোবিন্দের কৃপা দরকার, আমাদের সাধু কৃপা দরকার, ভক্ত সঙ্গ দরকার। ভক্ত সঙ্গ না হলে, সাধু সঙ্গ না হলে আমরা কতটুকু এগোতে পারি? আমরা বুক থেকে বলতে পারি, এখানে আমরা যারাই উপস্থিত আছি না কেন, যতটুকু আমরা এই পথে এসেছি, আমরা সাধু সঙ্গ করি, আমরা ভক্ত সঙ্গ করি। আমরা কতজন আছি যে জ্ঞানী পণ্ডিত, যে শাস্ত্রকে আত্মস্থ করে আমরা এই পথে এসেছি? বা বড় বড় যজ্ঞ, বড় বড় যে পূজন, সেগুলো কি এই যুগে হবে? হবে কি? কলি যুগে এগুলো নিষিদ্ধ বটে। তাই যেটুকু আমরা আধ্যাত্মিক পথে এসেছি, সাধু সঙ্গের দ্বারা, গুরু গোবিন্দের কৃপার দ্বারা। উদ্ধবের মধ্যে অহংকার থাকলেও ভগবান এর অত্যন্ত প্রিয়। সেই জন্য উদ্ধবের প্রতি তার জ্ঞানটাকে, অভিমানটাকে সরাবার জন্য ভগবান কি করেছিলেন? না, তার অত্যন্ত প্রিয় ব্রজ গোপীদের কাছে পাঠিয়েছিলেন, যে ব্রজ গোপীদের সঙ্গ করলে, দর্শন করলে, চরণধুলি পেলে আত্ম অভিমান তো দূরে যাবেই, তার সঙ্গে সঙ্গে কি জন্মাবে? সেই ব্রজধূলি। আমরা কেন সেই ব্রজধূলি মাথায় নিলেই প্রেমের উদ্ভব ঘটবে। সমস্ত গরিমা, অহংকার, সমস্ত কিছু দূরে সরে গিয়ে মনের মধ্যে আসবে প্রেম। সেই প্রেম যদি না পাওয়া যায়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এইগুলোর পেছনে যদি ছোটা হয়, বিশুদ্ধ গোলকের প্রেম যদি আস্বাদন না করতে পারা যায়, সেই ভাগবতমে কিন্তু রয়েছে, ওই কথা উল্লেখ করেছেন, যখন এই প্রেম বিনা, কৃষ্ণ প্রেম বিনা, প্রেম বলতে কি প্রেম? কৃষ্ণ প্রেম। প্রেম কৃষ্ণ ছাড়া তো প্রেমের কোনো অস্তিত্ব নাই। আর এই প্রেমের পরম সার হলেন কে? লাদিনী শক্তি রাধা রানী। সেই রাধা রানী কৃপা
তথা ব্রজ গোপীদের কৃপা পাওয়ার জন্য উদ্ধবকে ভগবান অভিমান শূন্য করার জন্য ব্রজে পাঠিয়েছিলেন। এই উদ্ধব এতটাই ভগবানের প্রিয় ছিলেন, ভগবান উদ্ধব সম্পর্কে একটা শ্লোক বলে একাদশ অধ্যায় রয়েছে, নানাহাঙ্গ পরিভ্রষ্ট নাচ সর্গ নাচাপবর্গ নামগ্রহং নাবরাজ্যং বৈকুণ্ঠং চাপুরোচয়ে। ভগবান বললেন, হে উদ্ধব, যেভাবে আমাদের সম্পূর্ণ সমর্পিত, তাতে আমার নিজের ধাম বৈকুণ্ঠ বা লক্ষ্মী দেবীও কিন্তু আমার কাছে প্রিয় নয়। আমি বৈকুণ্ঠ, মোক্ষ, স্বর্গ কোনো কিছু তোমার মতো ভক্তের সঙ্গ ছাড়া কামনা করি না। ভগবান তার ভক্তকে যতটা ভালোবাসেন, ভগবান স্বীয় মুখে বলেছেন যে আমি বৈকুণ্ঠ বা স্বীয় লক্ষ্মী দেবীকেও কিন্তু অত ভালোবাসি না। তাই একমাত্র যদি কেউ আপন থাকেন, একমাত্র যদি শরণাগতি হতে হয়, সেই অভয় আচরণ, সেই রাত হলো আজ হলো মাধবের চরণে কিন্তু আমাদের সমর্পণ হতে হবে। তাই এই ভাগবতমের মধ্যেই কিন্তু এই সমস্ত কথা আমরা জানতে পারি। তা সেই উদ্ধব যখন জানতে পারলেন যে ভগবান প্রভাস তীর্থের জন্য রওনা হয়েছেন, তিনি তখন ছুটে এলেন ভগবানের কাছে। ভগবানের কাছে এসে তিনি বললেন যে হে ভগবান, আমিও আপনার সঙ্গে যেতে চাই। আমি আপনার উচ্ছিষ্ট ভোজি দাস, আমি আপনার উচ্ছিষ্ট ভোজি দাস, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। ভগবান দেখলেন, দেখুন ভগবান তার লীলা সংবরণ করবেন, উদ্ধব জ্ঞানী বলে সেটা উপলব্ধি করতে পারছেন যে ভগবান তার লীলা কি এবার সমর্পণ করতে চলেছেন। অর্থাৎ দাপর যুগের অবসান কিছুদিন পর ঘটতে চলেছে, কলিযুগের সূচনা হতে চলেছে। সেই সময়কার এই ঘটনাটি তিনি যখন উপলব্ধি করছেন যে ভগবান এই সংসারের লীলা ত্যাগ করে তিনি তার নিত্য গোলক বৃন্দাবনে ফিরে যাবেন, তখন তিনি অত্যন্ত বিমর্ষ হলেন। বিমর্ষ হয়ে ভগবানের কাছে চরণ ধরে বললেন যে হে ভগবান, আপনি তো যাবেন, কিন্তু আপনাকে ছাড়া আমরা কি করে থাকবো? আমরা তো আপনার উচ্ছিষ্ট ভোজি। উচ্ছিষ্ট ভোজি বলতে, উচ্ছিষ্ট ভোজি মানে ভগবানের উচ্ছিষ্ট ভোজি বলতে প্রসাদ ভোজি, আর একটা উচ্ছিষ্ট ভোজি মানে ওটাই তো প্রসাদ। উচ্ছিষ্ট বলতে কি, এই যে আমি যে কথাগুলো বলছি, সেই কথাগুলো আপনি শ্রবণ করছেন, আপনার জীবন আপনি পালন করছেন, মানছেন, এই আমার কথাটাকে আপনি মানছেন, এটাই হচ্ছে উচ্ছিষ্ট, এটাই উচ্ছিষ্ট ভোজি। ভগবানের উচ্ছিষ্ট ভোজি দাস উদ্ধব, আপনি বলছেন যে আপনার উচ্ছিষ্ট ভোজি আমরা, আপনার কথা মতো, আপনার উপদেশ মতো সমস্ত কর্ম আমি করতে চাই, আপনার আমি নিয়োজিত প্রাণ। আপনি যদি লীলা সংবরণ করবেন, তাহলে আমরা কোথায় যাব? ভগবান তখন বলছেন, উদ্ধব, তুমি অত্যন্ত জ্ঞানী, বিচক্ষণ, তুমি আমার সঙ্গে গিয়ে কি করবে? তোমার অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো তোমাকে করতে হবে, সেই কাজগুলোকে তোমাকে আমি বুঝিয়ে দিয়ে যাই। যদ্যপি ভগবানের লীলা সংবরণের সঙ্গে সঙ্গে কিন্তু 56 কোটি যদু বংশের বিনাশ ঘটেছিল। কেন কেন বিনাশ ঘটেছিল? বলি, এখানে দিক থেকে অভিশপ্ত হয়েছিল। ভাগবতম আস্বাদন ওই জন্যই করতে হয়। দেখুন, জগতে দুজনের অভিশাপ কিন্তু সবসময় অব্যক্ত। আমরা কিন্তু ভগবান যদি অভিশাপ চান,
সেটা ফলতেও পারে না ফলতেও পারে। কিন্তু যদি কোনো ঋষি গুরু ব্রাহ্মণ অভিশাপ দেন সেটা কিন্তু করবে। ভগবান অভিশাপটাকে ঋষি গুরু ব্রাহ্মণ কিন্তু কি করতে পারে, সংবরণ করতে করার ক্ষমতা তাদের রয়েছে। ভগবান দুষ্ট হলে গুরুদেব কিন্তু সেখান থেকে আপনাকে রক্ষা করার ক্ষমতা তার রয়েছে। কিন্তু যদি গুরু রুষ্ট হয়, ঋষি রুষ্ট হয়, সাধু যদি রুষ্ট হয়, জ্ঞাত বা অজ্ঞাত স্বরে, তাহলে ভগবান কিন্তু তার রক্ষা করতে পারেন না। কারণ ঋষি গুরু ব্রাহ্মণ তারা হচ্ছেন ভজনশীল, তারা হচ্ছেন ভগবানের ভক্ত, আর ভক্তের কথা কিন্তু ভগবান কখনোই ফেলতে পারবেন না। ভগবান নিজের কথা ফেলতে পারবেন, তার উদাহরণ রয়েছে, মহাভারতে রয়েছে। কারণ মহাভারতে ভগবান কথা দিয়েছিলেন যে আমি কখনো যুদ্ধে অস্ত্র দহন করব না কুরুক্ষেত্রের যুদ্ধে, কিন্তু তিনি অর্জুনকে রক্ষা করার জন্য, পাণ্ডবদেরকে রক্ষা করার জন্য ভীষ্মের বিরুদ্ধে তিনি অস্ত্র ধরতে বাধ্য হয়েছিলেন। তো তিনি নিজের কথাও রাখতে পারবেন না, তার উদাহরণ রয়েছে। তথাপি দুজনের অভিশাপ কিন্তু অব্যর্থ। এক হচ্ছে ঋষি গুরু ব্রাহ্মণ সাধু এবং মানে ভজনশীল যারা, এবং দুই হচ্ছে সতী নারী, সতী নারী। এবং মানে কার্যক্রমে যদু বংশের উপর দুজনেরই অভিশাপ, দুই অভিশাপই কিন্তু ওই যদু বংশের উপর ছিল। গান্ধারী অভিশাপ দিয়েছিলেন ভগবানকে, গান্ধারী তিনি অভিশাপ দিয়েছিলেন ভগবানকে। কখন না যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অবসান হলো, শতপুত্রের যখন চিতা সাজানো হয়েছে জ্বলছে, সেখানে যখন গান্ধারী পৌঁছালেন ক্রন্দন করতে করতে, সেখানে ভগবান যুধিষ্ঠির ছিলেন। তা ভগবানকে দেখে গান্ধারী বললেন যে তুমি তো ভগবান, তুমি ত্রিলোকের পতি, তুমি জগৎপতি, তুমি মনে করলে এই যুদ্ধটাকে থামাতে পারতে, তুমি কেন যুদ্ধ করালে এবং এই বিনাশ ঘটালে এবং আমার বংশ তুমি শেষ করে দিলে? মনে রেখো, আমার যেমন আজ কষ্ট হচ্ছে, বংশ নাশ হয়ে গিয়েছে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমারও বংশ নাশ হবে। আর দু নম্বর হচ্ছে সতী নারীর কথা বলে দিলাম। দু নম্বর হচ্ছে ঋষি মুনি। ভগবান একবার কি হয়েছে, দ্বারকাপুরীতে সেখানে যখন বিরাজ করছেন, তখন ভগবানের যে পুত্রগণ, সেই পুত্রগণ শাম্ব আদি যে সমস্ত পুত্রগণ রয়েছেন, তারা সেই রাজসভাতে বিভিন্ন ধরনের ক্রীড়ারত। ভগবান সে মুহূর্তে দ্বারকাপুরীতে ছিলেন না। ভগবানকে দর্শন করার জন্য সপ্ত ঋষি এবং তৎসহ দুর্বাসা, অষ্টবক্র সকলে গিয়েছেন কোথায়? ভগবানকে দর্শন করার জন্য দ্বারকাপুরীতে। কিন্তু কি হলো, ভগবান ছিলেন না। রুক্মিণী আদি যে সমস্ত ভগবানের পত্নীগণ রয়েছেন, সত্যভামা আদি যে সমস্ত পত্নীগণ রয়েছেন, তারা ঋষিদেরকে বসার আসন দিয়েছেন, তাদেরকে সম্মান করেছেন, পাদধৌত করেছেন। এদিকে হয়েছে কি, ভগবানের পুত্রগণ তারা ঋষিদেরকে বিদ্রুপ করার জন্য কি করলেন, শাম্বকে মহিলা সাজালেন। শাম্বকে মহিলা সাজিয়ে পেটে একটা, উদরে একটা লৌহখণ্ড, বড় লৌহখণ্ড বসিয়ে দিলেন এবং সেটাকে সুন্দর করে শাড়ি দিয়ে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে যেন মনে হচ্ছে গর্ভবতী নিয়ে যাওয়া হয়েছে তাদের কাছে। ওই সপ্ত ঋষি আদি যে সমস্ত ঋষিগণ ছিলেন তাদের সামনে উপহাস করার জন্য জিজ্ঞাসা করছেন, আচ্ছা ঋষিগণ বলুন তো,
এই যে ইনি আমাদের যদুকুল বধূ, এনার কি সন্তান হবে? পুত্র হবে না কন্যা হবে? আর সাইড থেকে সবাই কিন্তু হাসাহাসি করছে। ঋষিগণ কিন্তু বুঝতে পারছেন, ঋষিগণ তো সব উপলব্ধ সব বুঝতে পারছেন। প্রথমে দেখছেন যে ভগবানের সন্তান, তারা কিন্তু প্রথমে কিন্তু সেটা সহন করলেন। বারবার যখন উপহাস করছেন, ওই সব ঋষির মধ্যে ছিলেন ঋষি দুর্বাসা। তিনি তখন অভিশাপ দিলেন যে এই তোরা যখন বলছিস এই গর্ভে যেটা আছে, সেই গর্ভ থেকে যেটা বেরোবে সেটা মুসল হয়ে বেরোবে, এবং সেই মুসলের ফলেই, সেই লৌহ খণ্ডের ফলেই এই চতুর্থ বংশ ধ্বংস হবে, নিবংশ হবে। দুর্বাসা অভিশাপ দিয়ে দিলেন। তখন সবাই কান্নাকাটি করতে চরণ ধরেছে, কিন্তু ঋষির কথা অব্যর্থ। আমরা ভাগবতমেও শুরুতেও সে এক জিনিস দেখেছি, ব্রহ্ম অভিশাপ হয়েছিল রাজা পরীক্ষিত। আচ্ছা, রাজা পরীক্ষিত চাইলে অনেক কিছু করতে পারতেন। তিনি করেছিলেন কি? কারণ তিনি জানতেন ঋষির কথা অব্যর্থ। তিনি চাইলে তিনি তো তার রাজ সবার সারাউন্ডিংসেই তো পড়ছে ওই বন যেখানে ঋষি তপস্যা করছিলেন। তিনি তো চাইলে তাদেরকে দণ্ড দিতে পারতেন, আমাকে অভিশাপ, আমার মৃত্যুর আগে তাদের মৃত্যু হবে, কিন্তু ভরে দিতে পারতেন। তিনি করলেন না কেন? ব্রাহ্মণ বাক্য সত্য শুধু নয়, পরীক্ষিত ছিলেন অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত জ্ঞানী। ভাগবতমে রয়েছে না উল্লেখ, তার মধ্যে কি কি গুণ, তার মধ্যে কার কার গুণ রয়েছে, সমস্ত কিছু কিন্তু ভাগবতমে রয়েছে। তার মধ্যে রামচন্দ্রের গুণ রয়েছে, তার মধ্যে অর্জুনের গুণ রয়েছে, তার মধ্যে রন্তি দেবের গুণ রয়েছে, তার মধ্যে ঋষভ দেবের গুণ রয়েছে। এত কিছু থাকার ফলেও এবার প্রশ্ন জাগবে যে এত কিছু গুণ থাকার ফলেও তিনি এই ধরনের কেন কাণ্ড করলেন? এই ধরনের একটা ব্যভিচার তিনি করলেন কেন? কেন করলেন? তার উত্তর যদি পেতে হয় তাহলে ভাগবতমের টিকা যে বিশ্বনাথ চক্রবর্তী লিখেছেন, সেখানে আমরা দেখতে পাই যে সেই দিন যেদিন রাজা পরীক্ষিত এই মৃগয়া করতে রওনা হয়েছিলেন, সেই দিন কি হয়েছিল? সেই দিন পরীক্ষিত তার রাজসভার যে রত্ন ভান্ডার ছিল, সেই রত্ন ভান্ডারে প্রবেশ করেছিলেন। সেই রত্ন ভান্ডারে বিবিধ রত্নাদি, রাজমুকুট থেকে শুরু করে পূর্বপুরুষদের নানাবিধ অলংকার, পোশাক আদি সমস্ত কিছু মজুদ ছিল। তা সেখান থেকে তিনি দুর্যোধনের রাজমুকুট তিনি মস্তকে ধারণ করেছিলেন। কোন কোন জায়গায় লেখা আছে এটা জরাসন্ধ। তা সেই রাজমুকুট যখন মাথায় ধারণ করলেন, তখন কি হলো? তার মধ্যে সেই অশুভ শক্তি তার মধ্যে ক্রিয়া হয়ে গেল। ভাগবতম ইশারা করছেন কি না, কখনো কারোর জিনিস, বিশেষ করে দুরাত্মার জিনিস কি করবে না, ব্যবহার করবে না। তার ফলে কি হয় না, তার যে বিরূপ মনোভাব, সেই পোশাক পরলে কিন্তু তার মধ্যে আসতে পারে। তাই কলিযুগে আমাদের সকলের উচিত কি না, বিবিধ যে উপায়গুলি রয়েছে, মুক্তির যে পথগুলো রয়েছে, সেই মুক্তির পথে আমাদেরকে হাঁটতে হবে। যে সমস্ত সহজ বিষয়গুলো কলিকালে রয়েছে, যেমন নামরূপী, যেমন ধামরূপী, যেমন রূপী, যেমন গোবিন্দ রূপী, যেমন জগন্নাথ রূপী, সমস্ত কিছু আমাদের সামনে রয়েছে। ভগবান কৃপা সিন্ধু, ভগবানের কৃপার ফলে তিনি আমাদের তুলসী বৃক্ষ দিয়েছেন। সেই তুলসী বৃক্ষরূপী ভক্তি আমাদেরকে তিনি দিয়েছেন। তিনি গঙ্গা জল প্রদান করেছেন আমাদেরকে শুদ্ধ করার জন্য, বিশুদ্ধ করার জন্য। তিনি আমাদেরকে গুরু দিয়েছেন ভগবত আধ্যাত্মিক পথে আমাদেরকে উত্তীর্ণ করার জন্য। তিনি সাধু সঙ্গ আমাদেরকে দিয়েছেন, যাতে করে আমরা এই জড়জগতের মায়া কাটিয়ে, আসক্তি কাটিয়ে আমরা আতুর চরণের দিকে এগিয়ে যেতে পারি। তিনি আমাদেরকে প্রসাদ দিয়েছেন, তিনি আমাদেরকে অধরামৃত চরণামৃত দিয়েছেন, যার ফলে সমস্ত বিপত্তি কেটে যেতে পারে, অকাল মৃত্যু হ্রাস হতে পারে।
তিনি আমাদেরকে বোঝো রেণু দিয়েছেন, যে বোঝো রেণু গ্রহণ পূর্বকই কি হয় না প্রেম জন্মায়, আর যে প্রেম যদি মনের মধ্যে জন্মায় তাহলে কিন্তু ভগবত প্রাপ্তি ঘটবেই ঘটবে। নিতাই হরি হরি বল, হরি হরি বল। ভক্ত রসামৃত সিন্ধুতে ভগবান উল্লেখ করলেন, আমাদের আচার্যগণ উল্লেখ করলেন যে এত কিছু পেয়েও আমরা যদি নিজেদেরকে উদ্ধার করতে না পারি তাহলে আমরা কি করছি না কমিটেড টু সুসাইড, আমরা নিজেদেরকে শেষ করছি, আত্মহনন করছি। ওই গলায় দড়ি নেওয়া না বিষ খাওয়া এগুলোকে আত্মহত্যা বলে না। এত কিছু মুক্তির পথ আমাদেরকে দেওয়ার সত্ত্বেও আমরা নিজেদেরকে উদ্ধার করতে পারছি না। তাই প্রথমেই বলবো নামকে গুরুত্ব দেওয়া। বড় বাবা চলে এসেছেন, তিনি পাঠে বসবেন। তৎপূর্বে একটু বলে রাখি, নামকে আমাদের আস্বাদন করতে হবে। তাই কলিযুগের মুক্তির একমাত্র পথ হচ্ছে নাম। তাই নাম আমরা কিভাবে করব? নাম আমরা কিভাবে করব? পথ চলতে চলতে আমরা শয়নে স্বপনে নিশি জাগরণে বাজার করতে করতে সর্ব জায়গাতে আমরা যদি নামটা আস্বাদন করতে পারি। পথ চলিতে বলিতে একবার লহরি কৃষ্ণ নাম, লহনা কৃষ্ণ নাম জপনা ও লোনা কৃষ্ণ জপনাম অবিরাম, নাম কৃষ্ণ নাম জপনাম ও পথ চলিতে কথা বলিতে কথা বলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম চলিতে কথা বলিতে তোমরা লহরে কৃষ্ণের নাম, লহরা কৃষ্ণ নাম ভজ নাম অবিরাম, লহনা কৃষ্ণ নাম জপনাম অবিরাম, প্রতি নিঃশ্বাসে ধীর বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবারে লহরে কৃষ্ণের নাম, লহরা কৃষ্ণের নাম জপনাম অবিরাম, লহরা নাম কৃষ্ণ নাম জপনাম অবিরাম, লহরা কৃষ্ণ নাম জপনাম অবিরাম। নিতাই গৌরানন্দে হরি হরি। হরি বল। এখানেই ভাগবতে বিশ্রাম দিচ্ছি। আমাদের সামনে উপস্থিত হয়েছেন পরম পূজ্য গুরুদেব আধা বল্লভ গোস্বামী মহাশয়। তিনি তার অমূল্য সময়, আমাদের অমূল্য সময় থেকে কিছুটা সময় আমাদের জন্য দিয়েছেন। তাই এই ব্যাসাসন থেকে আমরা তাকে এখানে ডেকে নেব, বরণ করব। তিনি উপস্থিত হবেন। বসতে তো পারবে না।